কথায় আছে কলিজা ভুনা ভুনা করে দিলেও বলবে লবণ কম হয়েছে। যাই হোক, সকালে রান্নাবান্না শুরু করলাম, সারাদিনের মতো রান্নাবান্না শুরু করে দিছি। তো সেখান থেকে মাছ রান্না করব, আমার মেয়ে একটা মাছ নিয়ে দৌড় দিছে, সেই মাছটা দিবেই না, ঘরে চলে গেল। এই যে মাছটা কষাচ্ছি, ডাঁটা আর আলু দিয়ে রান্না করব, সাথে কাঁচা টমেটো। 3টা টমেটো গাছ লাগিয়েছি, প্রতিদিন খাওয়া হচ্ছে, অনেক মজাদার টমেটো, দেশি টমেটো। এই যে আমার মেয়ে মাছটা নিয়ে এসে দিয়ে দিল, যদিও ধুয়ে নিয়েছি কিন্তু মাছটা একটু নরম করে ফেলেছে। মেয়ে মানুষের রান্না, রান্না ছাড়া মেয়ে মানুষ হয় না। যে কর্মই করুক তাকে রান্না করেই খেতে হবে। আর মেয়ে মানুষের আবার খুঁতখুঁতে স্বভাব, হাজব্যান্ডকে, ছেলে মেয়েদেরকে নিজের হাতে রান্না করে না খাওয়ালে মজা পাওয়া যায় না, শান্তি পাওয়া যায় না। কাজের লোকের রান্না ছেলেদের তুলনায় মেয়েরাই পছন্দ কম করে। যেমন আমি কারো রান্না পছন্দ করি না, নিজে যেমন পারি সেটাই মনে হয় যে ভালো, তৃপ্তি করে খেতে পারি। এই যে আমি ডাঁটাটা কষিয়ে নিচ্ছি। ডাঁটা আমার খুব পছন্দের সবজি, প্রতিদিন দিলে আমি প্রতিদিন খেতে পারবো। ডাঁটা ভাজি, ডাঁটার সবজি রান্না, মাছ দিয়ে রান্না, যেটাই করা যাক না কেন ডাঁটা খুব ভালো লাগে। সাথে টমেটো দিয়ে ঝোল ঝোল করলে অনেক মজা লাগে। আমি একটু এই তরকারিটা ঝোলই রাখবো। আপনারা কে কেমনভাবে ডাঁটা খান আমাকে একটু বলতে পারেন। আমি প্রায় ডাঁটা খাই, আপনাদের রেসিপি ফলো করে খেয়ে দেখব কেমন লাগে। আমার কাছে ডাঁটা ভাজিটা বেশি ভালো লাগে। ডাঁটা চিকন চিকন করে কেটে ভাজি করলে সেই ভাজিটা অনেক মজা লাগে। এই যে আমি আইকর মাছ দিয়ে রান্না করছি। আপনারা আবার বলতে পারেন প্রতিদিন এক মাছ খান। মাছটা রোজার মধ্যে নেওয়া হয়েছিল 1 কেজি, সেখান থেকে অল্প অল্প করে রাখা হয়েছিল, এটাই শেষ ভাই। আর আইকর মাছের রান্না দেখাবো না, অন্য কোনো মাছের দেখাবো। আপনারা কে কীভাবে কলিজা খান একটু বলবেন। আমি এই যে গরম পানি দিয়ে কলিজাগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। 1 কেজি কলিজা নিয়ে এসেছে, তার মধ্যে কিছুটা নিয়ে গরম পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, বাকিটা ফ্রিজে রেখে দিব। এখান থেকে কিছুটা মাংসের মধ্যে দিব বরের জন্য, আর বাকিগুলো প্রেসারে রান্না করব ছোটো মেয়েটার জন্য। মনটা ভীষণই খারাপ, গাজাবাসীর জন্য খুব মনটা খারাপ। আমি ওই ভিডিওগুলো, ফিলিস্তিনির ভিডিওগুলো দেখতেই পারি না, কিন্তু আজকে সবাই পোস্ট দিচ্ছে, সেগুলো দেখে অনেক মনটা খারাপ হচ্ছে। যে আল্লাহ তাদেরকে রক্ষা করো। এত কষ্ট কিভাবে মানুষ সহ্য করতে পারে? নিজের কোলে নিজের সন্তানের লাশ, নিজের হাতে সন্তানকে মাটি দিচ্ছে, না খেয়ে বাচ্চা মারা যাচ্ছে, বড় মানুষ মারা যাচ্ছে, আর মিসাইল দিচ্ছে তো মানুষ উড়ে 10 ফুট উপরে উঠে যাচ্ছে, 10 তলার উপরে উঠে যাচ্ছে, আবার পড়তেছে। আল্লাহ মাফ করো, আল্লাহ তুমি সবাইকে রক্ষা করো, আমিন।